শেষবারের মতন প্রিয় শিক্ষক রামপুরহাটের প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে দেখতে হাজার হাজার মানুষের ভিড়। এই মুহূর্তে আমরা সেই ছবি দেখাচ্ছি। হাজার হাজার মানুষের ভিড়, কাউরি প্রিয় শিক্ষক, কাউরি প্রিয় নেতা, এবং তাদের এই প্রিয় মানুষটিকে শেষবারের মতো দেখার জন্য আমরা দেখতে পাচ্ছি দুপাশে হাজার হাজার মানুষ কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আজ সকাল থেকে যে বড় খবরে আমরা চোখ রেখেছিলাম, বীরভূমের রামপুরহাট বিধানসভার তৃণমূলের প্রাক্তন বিধায়ক তথা রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় বাড়ির পাশে যে দলীয় কার্যালয় রয়েছে সেখান থেকেই, এবং এই মৃতদেহ উদ্ধারকে ঘিরে টানাপোড়েন শুরু হয়। রহস্য মৃত্যু, পুরো বিষয়টা পুলিশ সুপার তিনি নিজে ঘটনাস্থলে এসেছেন, তদন্ত করে দেখছেন, এবং যেটা পুলিশ সূত্রে জানা গিয়েছিল একটি সুসাইড নোটও উদ্ধার হয়েছে, এবং অভিমানের কথা কিন্তু সেই সুসাইড নোটে বলা হয়েছিল। রাজনীতিতে এসে ভুল এবং দুর্নীতির সঙ্গে কোনো রকমভাবে যুক্ত নয়। এছাড়াও বাড়ির লোকজনকে রাজনীতি না করার পরামর্শ, একাধিক বিষয় তিনি সুসাইড নোটে লিখে গিয়েছিলেন, এমনই পুলিশ সূত্রে জানতে পারছিলাম আমরা। এবং আমরা দেখতে পাচ্ছি যে সাংসদ শতাব্দী রায় তিনি এসছেন এবং কান্নায় ভেঙে পড়েছেন। এছাড়াও দেখতে পাচ্ছি বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল, সভাধিপতি কাজল শেখ, রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা, লাভপুরের প্রাক্তন বিধায়ক রানা সিং, বিকাশ রায়চৌধুরী, সামিরুল ইসলাম সহ একাধিক নেতা কর্মী তারা কিন্তু এই মুহূর্তে এসছেন। রাজ্যের একাধিক নেতাও এই মুহূর্তে রয়েছেন। শেষবারের মতো কাউরি দাদা, কাউরি ভাই, সেই মানুষটাকে দেখার জন্য রাজ্য থেকে জেলা সমস্ত রাজনৈতিক দলের নেতাকর্মীরা এই মুহূর্তে এসছে। আমরা দেখাচ্ছি সেই ছবি। আমরা দেখতে পাচ্ছি যে সাংসদ শতাব্দী রায় তিনি কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন। রামপুরহাটের বাড়ির পাশে থেকেই তৃণমূলের দলীয় কার্যালয়ে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার হয় রাজ্যের বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের। একটু আগেই যান না।